ওকে, গতদিন পর্যন্ত আমরা হচ্ছে এই সেম অ্যাপ্লিকেশনটা রিয়াক্ট দিয়ে পুরোপুরি রিয়াক্টের ওয়েতে কম্পোনেন্ট তৈরি করে করে আমরা এই ইউআইটা তৈরি করছিলাম। ঠিক আছে, আজকে আমরা কিছু কোর কনসেপ্ট শিখব। কয়েকটা ক্লাস আমরা ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। তারপরে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে তারপরে আমি আমার এই সেম অ্যাপ্লিকেশনটা আবারও ডেভেলপ করব। ঠিক আছে, যার কারণে এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আমাদের এখন আজকের ক্লাসে এটা নিয়ে কোনো কাজ নাই, বাট আমরা এই ক্লাসে আবারও আসব। আমরা হচ্ছে পরবর্তীতে মানে কিছু জাভাস্ক্রিপ্টের কিছু টার্ম বা কিছু কোর কনসেপ্ট বা কিছু ফাংশনালিটি শিখে তারপরে এটা অ্যাপ্লিকেশনটা ডাইনামিক করব। যার কারণে এটাকে আমি কেটে দিচ্ছি, আর আগের প্রজেক্টটাও আমি টোটালি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমি এখানে নতুন আরেকটা প্রজেক্ট তৈরি করব। এখানে মনে একটা আছে মনে হয়, এইটাও একটা রিঅ্যাক্টর প্রজেক্ট। এই প্রজেক্টটা ওপেন করি। npm run dev। এটা জাস্ট একটা রিঅ্যাক্টর প্রজেক্ট এখানে সেট আপ করা আছে। আমি এটাকে পাশাপাশি রাখি যাতে করে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ভালো কথা, আপনাদের মনে হয় এখানে সিএসএসটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়? র সিএসএসটা আমি মনে হয় টেলউইন্ডটা দেখাইছিলাম। র সিএসএসটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা দেখাইছে কিনা মনে নাই, যদি না দেখাই পরে একটা সময় দেখাই দিবানি। দেখেন নাই ভাই। আচ্ছা, পরে একটা সময় দেখাই দিবানি। আচ্ছা, সিএসএস তো ওই যে এফসিএসএস এই টাইপের এর মধ্যে লিখতেই হলো না? হ্যাঁ এখানেও হবে, বাট আমরা সেপারেট সেপারেট করে লিখবো। মানে মনে করেন আমি একটা বাটন একটা কম্পোনেন্ট লিখছি, ওই বাটন কম্পোনেন্টের জন্য সিএসএস লেখার জন্য বাটন ডট সিএসএস নামে আলাদা ফাইল লাগবে। ঠিক আছে, এবং কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে রাখতে সব হ্যাঁ ফোল্ডার। সব ফোল্ডার করে এবারে এই সিএসএস এর লেখার জন্য একটা মডিউল সিস্টেম আছে, একটা মডিউলার সিস্টেম আছে। ঠিক আছে, ওই ফাইলের নাম দিতে হচ্ছে মানে বাটন ডট মডিউল ডট সিএসএস এরকম, ওইটাও দেখাবানি। হ্যাঁ, ওইভাবে করলে হয় কি আপনার ওই সিএসএস এর নেমে কনফ্লিক্ট হবে না। আমাকে কোনো একটা দিন একটু মনে করাই দিয়েন যে সিএসএস নিয়ে কথা বলতে চাইছিলেন। ঠিক আছে, আর ওটা তো মনে হয় হচ্ছে সব সিএসএস একবারে লোড করে না মনে হয়। মডিউল লিখলে এরকম কি যেন একটা হয় শুনছি না। না তাহলে ওটা তো আপনি যখন ইম্পোর্টের যেটাই কথা বলতেছেন। ও আচ্ছা। ঠিক আছে, ওটা হচ্ছে মডুলার ওয়েতে ইম্পোর্ট, না ওইটা না। এটা হচ্ছে মানে ওই নেমের কোনো কনফ্লিক্ট হবে না। ঠিক আছে, মানে একটা অবজেক্ট আকারে সব সিএসএস থাকবে। দেখাই দিবেন, আমি নেক্সট দিন আমাকে মনে করে দিন, দেখাই দিবেন। আচ্ছা, এটা গেল। আমি এখান থেকে সব স্টাইল সবকিছু ফেলে দিছি। অ্যাপ ডট জিএস একটা আসছি, ফ্র্যাগমেন্ট ট্র্যাগমেন্ট বাদ। এখানে হচ্ছে ডিভ, এখানে দিস ইজ ডিভ বা দিস ইজ ডিভ আসছে, কথা আসছে, সমস্যা নাই। এটাও লাগবে না। আচ্ছা, প্রথম কথা আমি একটু সাইড ট্যাবে আমি একটু রিয়াক্টের ডকুমেন্টেশনটা অন করে রাখতেছি যাতে করে আমার পড়াইতে সুবিধা হয়। আপনারা অলওয়েজ ডকুমেন্টেশন পড়বেন। ঠিক আছে, এই যে পুরো ডকুমেন্টেশনটা এটা পড়ার ট্রাই করবেন। এখানে সবকিছু আমি এখান থেকে যতটুকু আপনার যে জায়গাটা আটকে যাবেন আমি জাস্ট এখান থেকে ওভারভিউ করে যাচ্ছি, বাট আপনার সব থেকে ভালো ডেভেলপার হইতে হলে এই ডকুমেন্টেশনটা ভাই পড়তে হবে। ঠিক আছে, আমি হচ্ছে এই কন্ডিশনাল রেন্ডারিং এই সেকশনটা নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, এটা আমি সাইট ট্যাবে ওপেন করে রাখি এবং এখান থেকে মূল যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, বাট আপনাকে নিজে থেকে বই পড়তে হবে। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে এমন,
আপনি সাজেশন পড়ার আগে পুরো বইটা, মানে আমরা যখন একাডেমিক পরীক্ষা দিই, ভাই সাজেশন কখন পড়ি? সাজেশন পড়ি হচ্ছে পরীক্ষার আগে, মূল পরীক্ষার আগে। কিন্তু মূলত তো আগে আপনার কি পুরো বইটা পড়তে হবে। তার মানে এই পুরো বইটা হচ্ছে রিয়েক্টের ডকুমেন্টেশন, এটা আগে আপনাকে পড়তে হবে। তারপরে মূল যে পয়েন্টগুলো সেইগুলো দরকার। আমি আপনাকে সেই মূল পয়েন্টগুলোই হচ্ছে ধরাই দিতে যাচ্ছি। ঠিক আছে? আমি এই জায়গাটায় আ আ আ আ আ আ আমি এদের উদাহরণগুলো ইউজ করি, তাহলে আমারও একটু লেখা টেখা কম লাগবে না, আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, মানে লিখতে গেলে অনেক ইয়া হবে না। আচ্ছা, মনে করেন আমি এখান থেকে লিখেই দিই কম্পোনেন্ট, কম্পোনেন্টস, কম্পোনেন্টস দিছি, এইগুলোই কিন্তু কনভেনশন। কম্পোনেন্টস মানে এখানে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে। আচ্ছা, এখানে মনে করেন একটা কম্পোনেন্টের নাম দিব প্যাকিং লিস্ট। ঠিক আছে? এই জায়গাটায় নেমিং কনভেনশনটা কেমন রাখবো? প্যাকিং লিস্ট। আচ্ছা, এটা রাখি লিস্ট। হ্যাঁ, লিস্ট বলে একটা ফোল্ডার বানাইছি। তার ভেতরে আমি হচ্ছে লিস্টের ভেতরে আমি আলাদা করে প্যাকিং লিস্ট ডট জেএসএক্স একটা কম্পোনেন্ট বানাইছি। এই লিস্টের ভিতরে আমি দুইটা কম্পোনেন্ট বানাচ্ছি। আরেকটা হচ্ছে আইটেম, এই ডকুমেন্টেশনে যেভাবে আছে আমি সেটা সেট আপ করতেছি। হ্যাঁ, আইটেম ডট জেএসএক্স। আচ্ছা, আমাকে একটু বলেন তো ভাই, এই যে প্যাকিং লিস্টের পিটা বড় হাত দিছি, আইটা বড় হাত দিছি, এটা কি দেওয়া ম্যান্ডেটরি? না, কোনটা ম্যান্ডেটরি? মানে বড় হাত দেওয়া কোথায় ম্যান্ডেটরি? এইখানে ম্যান্ডেটরি নাকি যখন এই ফাংশনটা বা কম্পোনেন্ট যে ফাংশনটা বানাচ্ছি তখন এই কম্পোনেন্টে যখন বানাবো বানাবো এইটা ম্যান্ডেটরি। আর এখানে বড় হাত থাকলে ওই সিনট্যাক্স ইউজ করলে এটা অটোমেটিক্যালি বড় হাত হয়ে যায়। এই সুবিধাটা নেওয়ার জন্য আমরা এখানে বড় হাত দিই। বা পড়ার ক্ষেত্রেও হ্যাঁ, এই যে দেখেন আমি যখন এখানে কমান্ডটা চালাবো, ও আসলে এই ফাইল নেম রিড করে, আর এসসি এই রিড করে এটা এই নামটাই এখানে বসায় দেয় অটোমেটিক্যালি। ঠিক আছে? ভাই এটা কি আপনি নিজে বানাইছেন টেমপ্লেট যে নাম দিয়ে দিল এটা? স্নিপেট না না না, এটা আমার ওই ইয়া আছে, ওই ওখানে আপনাদের একটা ইয়া দিছিলাম না, এক্সটেনশন এক্সটেনশন প্যাক, ওইটার ভিতরে আছে দেখবেন এই স্নিপেটস এর ইয়াটা। এগুলো এডিট করা যায়, বাই ডিফল্ট এডিট করা যায়। দেখেন ওই স্নিপেটের একটা বড় অসুবিধা আছে, আমি একটা ভিডিও আমার আছে চ্যানেলে, একটু দেখে নিন। মানে এক্সিস্টিং কোনো স্নিপেটস কে ওরা যেটা বানায় দিয়েছে ওইটা আপনি কিভাবে এডিট করতে পারেন। ঠিক আছে? এই যে আগে এইভাবে করলে আপনি যদি করেন আপনাদের, আমার জানি না, এখানে দেখেন উপরে মনে রিয়াক্ট ইম্পোর্ট হয়ে যায় অটোমেটিক্যালি। আপনারা যখন এরকম কোনো কমান্ড দেন উপরে কি রিয়াক্ট ইম্পোর্ট হয় নাকি? জি, হয় না? কিন্তু ওইটা তো দরকার নাই, লাগে বর্তমান ভার্সনে? লাগে না কিন্তু। ওইটা দেখবেন কোথাও ইউজ হয় না, এখানে অটোমেটিক্যালি রিয়াক্ট ইম্পোর্ট হয়ে যায়। তা আমি কি করছিলাম, আমি ওই মাতব্বরি করে, যেহেতু ওইটা দরকার হয় না ওদের স্নিপেটসে যে, এখন ওদের ভাই আমি আবারও বলছি, প্রত্যেকটা সফটওয়্যার যখন ইনস্টল করেন ওইটা কি আপনার মেশিনে ওই ফুল কোড বেস ডাউনলোড হয় নাকি হয় না? হয়। আমি কি করছি, ওরা যেটা বানাইছে ওরাও তো এই স্নিপেটস গুলো কি দিয়ে বানাইছে, জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে। তার মানে ওদের থেকে তো ভাই আমি কম শক্তিশালী না। ঠিক আছে? তার মানে ওদের ওই কোড বেসের ভিতরে ঢুকছি, ঢোকার পরে যে আমি ওইগুলো চেঞ্জ করছি, চেঞ্জ করে এই ইম্পোর্ট সিনট্যাক্স বাদ দিয়ে দিছি। আমার একটা ভিডিও আছে, দেখেন, ওই দেখলে বুঝবেন। আপনার উইন্ডোজ সিস্টেমে কোথায় ফাইলস গুলো থাকে সব দেওয়া আছে। এরপরে আমি চিন্তা করছি ওই এই স্নিপেটটাই আমি আর আপডেট করব। এখানে আপডেট করব কি, এখানে অটোমেটিক্যালি আমি এই জায়গা থেকে ভাবছিলাম যে এই প্রপসটা এখানে নিয়ে নিব, জাস্ট নিজের মতো কাস্টমাইজ করে ফেলবো, এগুলো করতে পারবো। আচ্ছা, এইটার ভিতরে আমি একটা এইস অন নিব, এইস অন ট্যাগ, দিস ইজ লিস্ট, আর এটাকে আমি এই কম্পোনেন্টটাকে আমি এখানে কানেক্ট করে দেব।
কানেক্ট করে দিলাম, দিস ইজ লিস্ট আসছে। এখন হ্যাঁ, এই যে লিস্ট আসছে। এবার এই কম্পোনেন্টের ভিতরে আমরা এই জায়গাটায়, আচ্ছা আরেকটা জিনিস, আপনি কম্পোনেন্ট কেন ইউজ করবেন? ঠিক আছে, কম্পোনেন্ট ইউজ করার জিনিস হচ্ছে একই জিনিস যেন বারবার আপনার লিখতে না হয়। আচ্ছা, একই কোড বেস বারবার যদি আমি লিখতে না চাই, তখন আমরা জাভাস্ক্রিপ্টের নিয়মে কি ইউজ করি? মানে আমি যেটা বলতে চাচ্ছি, লুপ। না 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 ওরকম না। মনে করেন আপনি console.log, মানে একটা জিনিস, মানে সেম জিনিসগুলো, মানে এটা কিভাবে বলতে পারি, মনে করেন ডেমো, ওটা কি একটা ফাংশন? না, হ্যাঁ মানে এর ভিতরে আপনি console.log, এই যে এইচ দিলেন 5 বার দিলেন, এই 4 বার দিলেন। এবার এই ফাংশনটা কল করা মানে এই কোডগুলো কয়বার, মানে একবারে মানে রান হচ্ছে না, মানে যেটা বলতে চাচ্ছি আমি, এটা যদি রান, মানে এই কমান্ডটা দেওয়া মানে কি এই 4টা কোড একবার রান হবে, আবার এইটা 2 বার দেওয়া মানে কি এই 4 বার 4 বার, তার মানে 8 বার রান হবে। তার মানে এই জিনিসটা, মানে একই জিনিস আমার যেন বারবার লিখতে না হয়, এই জন্য আমরা একটা কম্পোনেন্ট করে ফেলি। কম্পোনেন্ট মানে কি? ফাংশন, মানে আমরা একটা ফাংশনের ভিতরে র‍্যাপ করে ফেলি। ওই ফাংশনটা কল করা মানে ওর ভিতরে যা আছে সব এক্সিকিউট হওয়া। ঠিক আছে, এখানেও তাই করে ফেলবো। যার কারণে দেখেন আপনি এখানে এরকম করতে পারেন, ইউএল এর ভিতরে এলআই দিলেন, এগুলোকে আপাতত বোঝানোর স্বার্থে এগুলো বাদ, এগুলো বাদ, 1 2, তো এইভাবে না দিই লিখতে মেলা সমস্যা না, এটা তো করে ইউএল আছে 1 2, 4 5, এটা যদি রান করেন সেমিকোলন আসছে, ওয়ান টু থ্রি লাস্টে আরেকটা আছে, এটা রান হয়েছে না? এবার আপনি একটু দেখেন তো কোন লাইনটা বারবার ডুপ্লিকেট হচ্ছে, বলেন এই কোড বেজের ভিতরে কোন লাইনটা বারবার ডুপ্লিকেট হচ্ছে? এই সন কি 2 বার লেখা হয়েছে? ইউএল, ইউএল কি 2 বার লেখা হয়েছে? না, কোন লাইনটা বারবার লেখা হয়েছে? এই লাইনটা। তার মানে আমি এইটার একটা কম্পোনেন্ট বানাই ফেলবো, এইটার একটা কি বানাই ফেলবো, কম্পোনেন্ট বানাই ফেলবো। তার মানে আমি এখানে আইটেম, এখানে আইটেম নামে আমি আরেকটা কম্পোনেন্ট বানাচ্ছি আরএসজি, এবং এই কম্পোনেন্টটা এই যে এই লেখাটুকু রিটার্ন করবে, বানাই ফেললাম। এখন দেখেন তাহলে আমি কি করব, এইটার ভিতরে এই সব বাদ দিয়ে এই কম্পোনেন্টটাকে ইউজ করব, এই কম্পোনেন্টটা আইটেমটাকে, এই কম্পোনেন্টটাকে এখানে ইউজ করব, এটা, এটাকে ইম্পোর্ট করে ফেললাম। আপনার মানে সুবিধাটা বুঝতে হবে, আপনি কেন করতেছেন তার আগে প্রয়োজন হচ্ছে এটা করে সুবিধা কি এবং এটা আসলে কিভাবে কাজ করতেছে, আপনার কোর কনসেপ্ট। কোর কনসেপ্ট বলতে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি চিন্তা করবেন, রিয়াক্ট বলছে এটা ঠিক আছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট এটা কিভাবে হচ্ছে এই কোর জিনিসটা চিন্তা করবেন, দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে গেছে বিষয়টা। দেখেন এবার একটা আসছে, এখন আপনি যদি এরকম 4 বার দেন তাহলে 4 বার আসছে। এখন দেখেন এই 4 বার কি একই কথা আসছে? এখন আমি তো এরকম চাই না, আমি চাই যেন আলাদা আলাদা হয়। তাহলে আপনি একটা বলেন একটা ফাংশনের ভিতরে ডাইনামিক জিনিসপত্র আমরা কিভাবে করতে পারি? ফাংশনের কথা বলছি, কম্পোনেন্ট না। একটা ফাংশন এখানে কোথায় জানা কেটে দিছে নাকি, fn ডেমো, ডেমো নামক একটা ফাংশন, এখানে console.log, এখানে হচ্ছে 1। এখন আপনি এই ডেমো ফাংশনটাকে কল করবেন, এই যতবার ডেমো ফাংশন কল করব আউটপুট কত হবে?
1 এখন এই এই আউটপুটটাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে জাভাস্ক্রিপ্ট নিয়মে কি ইউজ করবেন প্যারামিটার মানে এখানে আমি যা পাঠাবো তাই তার মানে এখান থেকে আমি পাঠালাম হচ্ছে নাম্বার বা এখান থেকে আমি পাঠালাম 1 সেটা এখানে ইউজ করলাম নাম এটার এবার এখানে দিলাম নাম এবার যদি আমি এটা কল করি এবার যদি 2 দিই তাহলে 2 হবে এবার যদি এটাকে যদি 3 দিই তাহলে আউটপুট কত হবে 3 হবে তার মানে একই ফাংশন বিভিন্ন রকম আউটপুট দিচ্ছে আমার কল করার মানে কল লেখার কলটা যেভাবে লিখতেছে সেই লেখার সময় বিভিন্ন মানে প্যারামিটার পাস করার মাধ্যমে মানে লেখার সিস্টেম অনুযায়ী এই বিভিন্ন রকম আউটপুট দিচ্ছে তাহলে আমার এখানে কি হয়েছে এটাও তো বিহাইন্ড দ্য সিন একটা ফাংশন এখন এখানে 1 হয়ে গেছে তার মানে কি এই ভিতরে হার্ড কোডেড ভাবে 1 লেখা এখন যদি এটা ডাইনামিক করতে হয় যদি জাভাস্ক্রিপ্ট হইতো তাহলে আমরা এখানে কি ইউজ করতাম প্যারামিটার মানে আর্গুমেন্ট প্যারামিটার পাস করে ডাইনামিক করতাম রিঅ্যাক্ট বলছে যে ঠিক আছে তুমি এই সুবিধাটা নিতে চাও তোমার এই সুবিধাটা সরাসরি তুমি এইভাবে নিতে পারবে না কিন্তু সেম কাজটাই করতে পারবা তুমি এখানে প্রপস পাঠাও এখান থেকে তুমি প্রপস পাঠাও তার মানে এখানে দিলাম আমি নেম NAME নেম বলে প্রপস পাঠাও এখানে নেম বলে প্রপস পাঠাও এখানে তুমি পাঠাই দাও থার্ড ব্র্যাকেট লাগবে না যেহেতু স্ট্রিং পাঠাবো এখানে তুমি লিখে দাও 1 এই জায়গাটা একটু লিখে দাও যেটা আমরা গত ক্লাসে এই কনসেপ্টগুলো শিখছিলাম এই জায়গাটা তুমি পরিবর্তন করে দাও এখানে দিয়ে দাও হচ্ছে তুমি 2 TWO2 এখানে দিয়ে দাও তুমি 3 THREE এখানে দিয়ে দাও 4 এখন আমি তো পাঠাইছি ভাই FOUR 4 এইটা পাঠানো মানে হচ্ছে আপনার চিন্তাধারাটা হবে এরকম এইটা লেখা মানে হচ্ছে আপনি এরকম করে যে প্যারামিটার পাঠাচ্ছেন সরি আর্গুমেন্ট পাঠাচ্ছেন এই কনসেপ্ট ক্লিয়ার ভাই এরকম করে লেখা আর এই যে জাভাস্ক্রিপ্টে রয়েছে যে আপনি যে আর্গুমেন্ট পাঠাচ্ছেন এই আর্গুমেন্ট পাঠানোটা হচ্ছে রিঅ্যাক্টে এইভাবে পাঠাইতে হয় এখন আপনি বলেন এরকম করে আর্গুমেন্ট কি জাভাস্ক্রিপ্টে একটা পাঠানো যায় নাকি একাধিক ঠিক তেমনি তাহলে আপনিও এরকম করে এর পাশে স্পেস দিয়ে এরকম করে একাধিক পাঠাতে পারবেন আপনার ইচ্ছা মনে যত চায় এরকম তত আর্গুমেন্ট পাঠাতে পারবেন মানে কমা দিতে হবে না এখানে ইরোর দিচ্ছে মানে সেম নেম আছে তাই বুঝছি আর্গুমেন্ট পাঠানোর সময় কমা দিয়ে দিন পাঠাইছে কোনোদিনই পাঠান নাই ও হ্যাঁ মনে আছে ও আর্গুমেন্ট পাঠানোর সময় এইখানে হ্যাঁ আর্গুমেন্ট পাঠানোর সময় কমা দিয়ে পাঠাইছেন হ্যাঁ আর্গুমেন্ট পাঠানোর সময় কমা দিয়ে পাঠাইছেন বাট এই রিঅ্যাক্টে রয়েছে এখানে কখনো কমা দেন নাই এবার গেলেন এবার আপনি আমাকে এইটা বোঝান জাভাস্ক্রিপ্টে আপনি আর্গুমেন্ট পাঠাইছেন সেই আর্গুমেন্ট যদি এখানে ইউজ না করি তাহলে এই আর্গুমেন্টের কোনো ফলাফল মানে কোনো ইফেক্ট হবে না আপনি ঠিক কম্পোনেন্ট হিসেবে পাঠাইছেন বাট আপনি এখানে ইউজ করেন নাই দেখেন এটা যদি আপনি সেভও করেন এখানে 1 দেখতে হবে তার মানে এটাকে ডাইনামিক করতে হবে গতদিন আমরা বলছিলাম এখানে কি নামে রিসিভ হয় বলেন ওই সমস্ত ভ্যালুগুলো প্রপস নামে PROPS প্রপস নামে রিসিভ হয় তাহলে সেই প্রপস কি একটা অ্যারে অবজেক্ট নাকি স্ট্রিং কি অবজেক্ট তার মানে জাভাস্ক্রিপ্টের কোড এই অবজেক্টের ভিতরে এখানে লিখতে হয় তাহলে এই যে প্রপস ডট ওটা পাঠিয়েছিলাম আমি নেম নামে এবার দেখেন এগুলো ডাইনামিক হয়ে গেছে এখন ডাইনামিক তো হয়ে গেল ভাই তা তো বুঝলাম যে ডাইনামিক হয়েছে এখন এইটার আরেকটা শর্টকাট সিনট্যাক্স কি আছে আপনি এই জায়গাটায় ডিস্ট্রাকচার করে ফেলতে পারেন নেম স্পেশাল টাইপ একটা কিওয়ার্ড এই জন্য বলে যে নেম শব্দটা লেখা ইউজ করতে হবে বা ও না এখানে হচ্ছে এই প্রপস এর ভ্যালিডেশন দিতে হয় হ্যাঁ প্রপস ভ্যালিডেশন সেটা পরে দেখাবানি হ্যাঁ মানে এটা ইরর না এটা ওয়ার্নিং বলতেছে এটা থেকে আপনি এই ওয়ার্নিংটা মানে এটার জন্য একটা ভ্যালিডেশন দেন ঠিক আছে আচ্ছা যদি কখনো আরেকটা জিনিস একটু শেখাই দিই মনে করেন এই যে ওয়ার্নিং গুলো আসতেছে এখানে কি লিখছে পড়েন নেম ইজ মিসিং প্রপস ভ্যালিডেশন এই প্রপস ভ্যালিডেশনটা যদি আপনি অফ করতে চান
তাহলে এখানে দেখেন অনেকগুলো এই যে এটার উপর মাউস ধরবেন, মানে আপনি চাচ্ছেন না এরকম কোনো ভ্যালিডেশন করতে, মানে এই যে ওয়ার্নিংটা, এই ওয়ার্নিংটা আসতেছে ইএস লিন্ট থেকে। কি থেকে? ইএস Yes, লিন্ট link. বলে আপনি দেখেন একটা জিনিস এখানে সেট আপ করছেন, এই যে ইএস লিন্ট। আপনি এর কিছু রুলস আছে এখানে কুইক ফিক্সে, যে এখানে আপনি এখানে হচ্ছে ইনলাইনে করে দিয়েছেন, মানে এই ফাইলটার জন্য আপনার এই যে এই ওয়ার্নিং গুলো আর দিবে না। এখানে দেখেন, আবার দেখেন ভাই, মানে একদিনে সব শেখানোর উদ্দেশ্য না, এটা একটু দেখেন, এখানে ধরছেন, সেভ করছেন, এটার উপর মাউস ধরার পরে এখানে এই যে কুইক ফিক্স এখানে চাপ দিবেন, এখানে লেখা আছে দিস লাইন, মানে ফর দিস লাইন ফর দ্য ইন্টার ফাইল, মানে এই পুরো ফাইলটার জন্য, আমি এই পুরো ফাইলটার জন্য করলাম। করার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা আসলে এই ফাইলে না, আমার পুরো প্রোগ্রামের ভিতরে যেন এরকম কোনো ওয়ার্নিং না আসে, তখন আপনি এই লাস্টের এই কথাটা কপি করবেন, এই কথাটা কপি করে এই ESLint-এর একটা কনফিগারেশন ফাইল আছে, এই যে CONFIG, ঠিক আছে, কনফিগ মানে হচ্ছে কনফিগারেশন, ঠিক আছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে বড় বড় জিনিসগুলোকে ছোট ছোট সুন্দর সুন্দর নামে ওরা রিপ্রেজেন্ট করে। কনফিগ মানে কনফিগারেশন, ডিবি মানে ডাটাবেস, ঠিক আছে, এরকম ওরা সুন্দর সুন্দর শর্ট নেম ইউজ করে। এখানে দেখেন রুলস বলে একটা সেকশন আছে, এই রুলস সেকশনে এসে এই লাস্টে আসবেন, এসে এইটাকে এরকম করে দিবেন, দেওয়ার পরে এখানে এখানে মানে অফ অফ, এটা যদি দিই, সেভ করে দিত, হ্যাঁ অফ, এখন যদি দিই, হ্যাঁ এটা মনে হয় যে অফ হয়ে গেছে, দেখেন এখন এটা এই ওয়ার্নিংটা আমার পুরো কখনোই কোনো প্রজেক্টে দিবে না, ঠিক আছে। অফ লিখলেও হবে, ফলস লিখলেও হবে, জিরো লিখলেও হবে কনফিগারেশনে, এখানে এই জায়গাটা জিরো লিখলেও হবে, ফলস লিখলেও হবে, ঠিক আছে। এই যে যেমন এরা ফলস ট্রু ফলস ইউজ করছে, এখানে অফ লিখে দিলেও হয়। এই যে এটা ওয়ার্নিংটা চলে গেছে। এখন দেখেন এখানে সমস্যাটা কি, এ পর্যন্ত গেলে এখানে সমস্যা হইল, ভাই আপনি তো একই জিনিস বারবার লিখতে চাচ্ছিলেন না, তার জন্য কম্পোনেন্ট বানাইছেন, হ্যাঁ বানাইছেন, কিন্তু দেখেন আপনি তো সেই ইউএল তো একইবার লিখতেছেন, হ্যাঁ সেটা লিখতেছি, কিন্তু আপনি এখন চাইলে এটার ভিতরে মাল্টিপল ট্যাগ গুলো ইউজ করতে পারতেন, মানে ট্যাগ বলতে মাল্টিপল জিনিসপত্র। এখন দেখেন ওই সেম জিনিসই আমি পড়লাম, কম্পোনেন্টও বানালাম, কিন্তু এখন এই এখানে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে এই ইউএল, এই যে এলআই, এটাও যে কথা, এখানেও যেভাবে এরকম করে এই যে করতেছি, এই একই কথা, আসলে আমার প্রবলেম সলভই হয় না, একই জিনিস হয়ে গেছে, মানে এরকম করে বারবার আমি রিপিট করতেছি। তখন এই জায়গাটা একটা ওয়ে আছে, খেয়াল করেন, এই জায়গাটায় আপনি, আমি এটুকে কাট করে বাইরে নিয়ে যাই, এই জায়গাটা একটু ভালো করে একটু বোঝার ট্রাই করেন, কমেন্ট করে রাখি। এই জায়গাটায় একটা অ্যারে বসাইছেন, কি বসাইছেন? অ্যারে, অ্যারের ভিতরে আপনি লিখছেন সুমন, তারপরে আচ্ছা অ্যারের ভিতরে আমি স্ট্রিং আকারে ডাটা দিচ্ছি, এরপরে মনে করেন রাজু, এরপরে কমা দিয়ে 20, এগুলো প্রিন্ট হয়েছে, অ অ অ অ অ অ সরাসরি প্রিন্ট হয়েছে, দাঁড়ান, যদি আমি JSX এর ভিতরে অ্যারে সরাসরি প্রিন্ট হয়েছে, এইটাকে যদি আমি কার্লি ব্র্যাকেটের ভিতরে বসাই, দেন যদি দিই, এবার এটা স্কিপ হয়েছে, ডিফারেন্স, এই ডিফারেন্সটা ভালো করে বুঝেন, না হলে কিন্তু সমস্যা।
প্রথম যেটা লিখছি আর পরে যেটা লিখছি, প্রথম যেটা লিখছি এইটা কি সরাসরি একটা অ্যারে? মানে এটা অ্যারে না কিন্তু ভাই, এখানে একটু বুঝেন, এটা কিন্তু সরাসরি এখন একটা স্ট্রিং এ রূপান্তর হয়েছে। মানে নর্মালি যেমন যেমন কি এই যে যেমন আমি এই যে মানে স্ট্রিং বলতে কি আমি এটাকে মিন করতেছি, মানে এই যে আমি যেমন ইউএল লিখি, সরি এলআই লিখি, এলআই লেখার পরে মাঝখানে কি আমরা টেক্সট মেক্সট পাঠাই দিই না? কথা এই তো বুঝছেন? মানে আমরা কি এর ভিতরে যা দিই না, এটা হচ্ছে সেইভাবে ট্রিট হচ্ছে। মানে অ্যাজ একটা থার্ড ব্র্যাকেট দেন আর যা দেন, দেখেন আপনি কিন্তু এই যে এলআই এর ভিতরে এখানে কিন্তু আপনি কিন্তু এরকম দিতেই পারতেন, মানে জাভা এই যে এইচটিএমএল ট্যাগের ভিতরে এরকম করে কিন্তু আপনি এরকম করে লিখতে পারতেন। যদি দেখি আমি এটাকে এখানে প্রিন্ট করি, এই যে এইসনের পরে আমি যদি করি, এই যে দেখ, জি না আমি একটু পরে আসতে দেখেন ভাই, এইটাকে নর্মালি কি আমরা ট্যাগ লিখি না? এই যে এটা তো আসলে ট্যাগ না, এটা আসলে কি সব কি জেএসএক্স না? জেএসএক্স। আচ্ছা আমি যখন এরকম ওপেনিং ক্লোজিং এর ভিতরে এখানে তো আমরা কি করি, যে কোনো নাম পাঁচ করি, এখানে দেখেন আপনি যে কোনো এরকম করে সেকেন্ড ব্র্যাকেট দেন, থার্ড ব্র্যাকেট দেন, যা দিচ্ছেন না কিন্তু সরি থার্ড ব্র্যাকেট দিলে একটা স্পেশাল মিনিং আছে, দেখেন থার্ড ব্র্যাকেটটা মনে হয় প্রিন্ট হবে না দেখেন, কিন্তু কারণ ওইটা দিয়ে হচ্ছে ডাইনামিক জিনিসপত্র তারা তৈরি করছে, যে এই সিনট্যাক্সটা এখানে যদি আপনি এরকম একটা এরকম দেন, এটা দেন, থার্ড ব্র্যাকেট দিছেন, ও আগের বছর সেকেন্ড ব্র্যাকেটের কথা বলছে, সেকেন্ড ব্র্যাকেটটা স্পেশাল, এটা দেন, দেখেন ওইটা প্রিন্ট হয়ে গেছে। আপনি এরকম করে স্পেশাল ক্যারেক্টার, টেক্সট হিসেবে কাউন্ট করে। হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি, ও অ্যাজ একটা টেক্সট হিসেবে নিয়ে এটা প্রিন্ট করে, মানে এরকম দিয়েছেন আপনি মনে করেন এই যে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছেন, দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেটটা প্রিন্ট হয়েছে, কিন্তু এই যে এইখানে যদি আপনি এইভাবে দেন, এই যে সেকেন্ড ব্র্যাকেট দেন, ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওরা একটা স্পেশাল কিওয়ার্ডই বানায় রাখছে, কারণ এগুলো তো জেএসএক্স, দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিলে সেকেন্ড ব্র্যাকেটটা প্রিন্ট হয় না, কারণ ওইটার জন্য ও ওই সেকেন্ড ব্র্যাকেটকে আলাদাভাবে ট্রিট করে। এখন ঝামেলা সেটা না, আমি হচ্ছে আপনাকে যেটা দেখাইতে যাচ্ছি এটা এখানে এভাবে না, এটা আরো বেটার ভাবে বোঝানোর জন্য, এটা তো অ্যাজ এ এইভাবে লেখা মানে কি এই পুরোটাকে কি হিসেবে একটা টেক্সট হিসেবে কাউন্ট করছে না? বলেন, দেখেন সেইভাবে প্রিন্ট হয়ে গেছে, আর যখন একেবারে অবিকল প্রিন্ট হয়ে গেছে, আর যখন এইভাবে দিছেন আপনি এই যে এভাবে একটা সেকেন্ড ব্র্যাকেটে র্যাপ করে দিছেন, তখন এই টুকরে সে কি করছে, এই টুকরে সে আলাদাভাবে ট্রিট করতেছে। এখন ট্রিট করার সময় তখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আমাদের জেএসএক্স এর ভিতরে যদি কোনো জাভা স্ক্রিপ্ট লিখি, তখন সেটাকে আমরা কোন ব্র্যাকেটের ভিতরে দিতে হয়, জাভা স্ক্রিপ্টের ভিতরে, মানে সরি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি জাভা স্ক্রিপ্টের কোড লিখতে পারবেন, তখন এই থার্ড ব্র্যাকেটটা জাভা স্ক্রিপ্টের কোড হিসেবে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এখন মেইন ডিফারেন্স এখানে না, এই জিনিসগুলো কি বিহাইন্ড দ্য সিন ডমে যাচ্ছে নাকি যাচ্ছে না বলেন? মানে এই জিনিসগুলো কি আসলে কি এই প্রত্যেকটা কি এই যে ডমে ইমপ্লিমেন্ট হচ্ছে না? এই সবগুলো তো ভাই এরকম ডমে তৈরি হচ্ছে। আচ্ছা আমি সিম্পলি করে আরেকটা শুধু এইখানে ভাই এই কনসেপ্টটুকু আপনি ক্লিয়ার কিনা, তাহলে আমি নেক্সট এগোবো। এই যখন আপনি এইভাবে লিখছেন এই থার্ড ব্র্যাকেট সহ, এটা কি একটা স্ট্রিং হিসেবে প্রিন্ট হচ্ছে, এটা তো ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা যখন থার্ড ব্র্যাকেট দিচ্ছেন তখন এর ভিতরে যে অ্যারেটা বসাচ্ছেন এইটুকু পুরো জাভাস্ক্রিপ্ট কোড হিসেবে ট্রিট করতেছে, এইটুকু ক্লিয়ার? কারণ থার্ড ব্র্যাকেটের ভিতরে যা লিখবেন, মানে এখানে তো আপনি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবেন, যখন আপনি থার্ড ব্র্যাকেট দিচ্ছেন তখন তো এটাকে কোড হিসেবে ইমপ্লিমেন্ট করছে, কারণ এটাকে একটা অ্যারে হিসেবে ট্রিট করতেছে। ঠিক আছে, এখন এর আগে একটা জিনিস আমার দেখে আসতে হবে, এইটা বাদ, এটা বাদ, এটা বাদ, এখানে আসলাম, এটাকে অফ করলাম, এইটাকে একটা HTML ফাইল, আচ্ছা নর্মাল HTML ফাইল, এটা একটা কি ফাইল, নর্মাল HTML ফাইল। আচ্ছা HTML এর ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট যদি কোড লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হয়? স্ক্রিপ্ট লেখে। আচ্ছা এখানে টাইপ কিছু লাগবে না, ডমের কনসেপ্ট,
এই ট্যাগটাকে ধরতে চাই তাহলে কিভাবে লিখবো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওইটার নাম হচ্ছে কি রুট, এটা দিলাম ডট ইনার, দেখে নি ইনার এইচটিএমএল, আমি জানি না এইভাবে হবে কিনা, না হলে আরেকভাবে আমি ট্রিট করে দেখাবো। ইনার এইচটিএমএল মনে হয় হবে না, h1 হওয়ার কথা না, তারপরে দেখে নি হয় কিনা। এটা একদম নর্মাল টেক্সট হিসেবে প্রিন্ট করে দিবেন মনে হয়, দেখে নে, যাই নাই ওয়ার্নিং, কিছু সিনট্যাক্স ইরর দিছে, যায় নাই, কারণ ইনার এইচটিএমএল এর ভিতরে এটা যাচ্ছে না। এটা যদি যাওয়াইতে হয় তাহলে আপনাকে এখানে স্ট্রিং করে ও সরি কি বললাম, ব্র্যাকেট দিতে হবে। স্ট্রিং করে যদি দিই, একটা কেন বেশি হচ্ছে, তাইলে আসছে, পুরো স্ট্রিং আকারে ট্রিট হয়ে ঢুকে গেছে। কারণ ইনার এইচটিএমএল এর ভিতরে হয় আপনাকে ট্যাগ হিসেবে লিখতে হবে, কিন্তু আপনি তো থার্ড ব্র্যাকেট দিয়ে অন্যভাবে বানায় ফেলছেন। ঠিক আছে, এই সেম লাইনটা ডুপ্লিকেট করি, এটারে কমেন্ট করি, আপনি এটাকে এইভাবে লিখতে পারবেন, এইভাবে লিখতে পারবেন। আচ্ছা কমা কি দেওয়া লাগবে? আচ্ছা এখানে গেল, কয়টা গেল, কি লিখছি বুঝি নাই, এটা বাদ। ইনার এইচটিএমএল ঢুকলো না কেন? ডকুমেন্ট ডট ইনার এইচটিএমএল বলে তো ট্যাগ দেওয়া যাবে, যাবে না? ভুল কোথায় করছি? এটা ঢুকছে, আমি যদি এখানে একটা এইসন ট্যাগ বসাই, এইসন ট্যাগ এটা কেন যাবে না? এভাবেই তো বসাই আমরা নাকি? যায় না, এখানে কি রোড দিচ্ছে? ভাই ব্যাকটিকের মধ্যে দিলে হবে? কিন্তু এভাবে কি আমরা করি না? আমি তো ভুলে গেলাম, ইনার এইচটিএমএল কি এভাবে ঢুকাই না ট্যাগ? স্ট্রিং আকারে ঢুকাই তো। ও আচ্ছা 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 আচ্ছা, সরি, আমরা তো এগুলো যা দিই সব স্ট্রিং আকারে দিতে হবে। যদি স্ট্রিং আকারে দিই তখন ও স্পেশালি ভাবে ট্যাগ গুলোকে আলাদা করে ট্রিট করতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভুলে গেছিলাম। তার মানে আমরা যাই দিতে চাই না কেন, এটা দেখেন ভাই, আমরা এইরকম ভাবে যাই ঢুকাইতে চাই, এখানে আমাকে স্ট্রিং আকারে দিতে হয়। ঠিক আছে, এইটা একটা কনসেপ্ট গেল। এবার দেখেন আরেকটা কনসেপ্ট, আপনি এই স্ক্রিনের এই জায়গাটায় আপনি যদি ডকুমেন্ট ডট এখানে শো করার জন্য ট্যাগটার নাম যেন কি, ডকুমেন্ট ডট রাইট। রাইট, হ্যাঁ ডকুমেন্ট ডট রাইট, এই জায়গাটায় এই জিনিসটাই হচ্ছে আপনাকে দেখানোর জন্য আমার দরকার ছিল। এখানে আপনি সুমন এই জায়গাটায় 10, এটা প্রিন্ট হইছে, খেয়াল করেন প্রিন্ট হইছে, কিন্তু মাঝখানে কি কমাটা নিছে? নিচে এই কমাটা কিন্তু আছে, এবং সে এটাকে জাভাস্ক্রিপ্ট কোড হিসেবে ট্রিট করছে, প্লাস এই অ্যারের ভিতরে যা আছে সবটাকে একটা স্ট্রিং আকারে ট্রিট করে এখানে বসাই দিয়েছে। এই জায়গাটা মেইন ডিফারেন্স আমার এইটার। আমি জেএসএক্স এর ভিতরে, এই যে আপনি যখন জেএসএক্স এর ভিতরে, কই গেল তা, এই যে
আপনি যখন JSX এর ভিতরে এই যে ইয়াটা দিচ্ছেন, এই অ্যারেটা দিচ্ছেন, ঠিক আছে, তখন এইটাকে সে এই অ্যারেটাকে জাভাস্ক্রিপ্টের কোড হিসেবে কাউন্ট করবে, প্লাস ভেতরে যে কমাগুলো, এই কমাগুলোকে সে স্কিপ করবে। এইটা একটু মনে রাখেন, JSX এর স্পেশালিটি। একটুকে যখন এই ডকুমেন্ট ডট রাইট এলিমেন্ট দিছিলাম তখন কি কমা প্রিন্ট হয়েছিল? হয়েছিল, কিন্তু এইখানের এই কমাগুলো প্রিন্ট হবে না, এটা একটু মনে রাখেন, ঠিক আছে? ও সেপারেট ভাবেই ট্রিট করে ফেলবে, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখানো ছিল। এখন আমাকে একটু বলেন, আমি যদি এইটাকে, এই জায়গাটাকে কাট করে, এই জায়গাটা কাট করে উপরে কনস্ট্যান্ট অ্যারে নামক একটা ভেরিয়েবলে রাখি, সেই ভেরিয়েবলটা লজিক দিয়ে বলবেন, মানে বুদ্ধি চিন্তা করে বলবেন এইটার এটা কি একই? এটা ডিফারেন্সিয়েট করার জন্য এখানে আমি আরেকটা ওয়ার্ড লিখলাম, একই জিনিস, কারণ এইখানে লেখা ওইটারে এখানে প্রিন্ট করে দিচ্ছে, তার মানে এই ভেরিয়েবল মানে হচ্ছে এইটুকু এখানে প্রিন্ট হচ্ছে। এখন তাহলে আমরা যদি এই জায়গাটায় আমাদের কাঙ্ক্ষিত জিনিসপত্র কি ছিল, এইটা, এই জিনিসগুলোকে আমি এরকম ভাবে করলাম, এই জিনিসগুলোকে কাট করলাম, কাট করে এইখানে যদি বসাই এবং প্রত্যেকটার মাঝখানে আমি যদি একটা কমা দিই, প্রত্যেকটার মাঝখানে যদি একটা কমা দিই, প্রিন্ট হইছে? কথা বলেন। তার মানে আমি একটা অ্যারের ভিতরে যা যা বানাইতে চাই সেইটা যদি এখানে তৈরি করে ফেলি, তাহলে সেই অ্যারেটা দিলে এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। এইটা যেহেতু অ্যারে, এখন অ্যারেটাকে কি আমার এই যে আমি ডাইনামিক্যালি তৈরি করতে পারবো? মানে এখন যদি আমার 10টা তৈরি করতে হয় তাহলে এই লাইনটা কয়বার লিখতে হবে? 10 বার। তার মানে এইটা কি আমি কোনো একটা ফর লুপ চালাই করতে পারবো যে এটা 10 বার জেনারেট হবে? পসিবল? কথা বুঝছেন বাকিরা? জি ভাই। তাহলে এখানে যদি আমি একটা ফর লুপ চালাই, ভাই অনেকে কিন্তু আপনাকে বলবে যে জাভাস্ক্রিপ্টের ভিতরে ফর লুপ, মানে সরি, এই যে রিঅ্যাক্টের ভিতরে ফর লুপ ইউজ করা যায় না। ভাই যায়, অবশ্যই, কেন যাবে না? অবশ্যই যাবে। এখানে আমি এইটারে ডাইনামিক করলাম না, এটা হচ্ছে 10, তার মানে এই লুপটা কনসোল করতেছে কয়বার, আমি হচ্ছে এখানে এস দিয়ে প্রিন্ট করে টেস্ট করতেছি। জিরো খাইলাম কনে, এই জায়গা কনসোলে গেলাম, ক্লিন করলাম, চেক করে করে আস্তে আস্তে দেখবেন। আচ্ছা, এই ইস বাদ, আলাদা বাদ, এই ওয়ার্নিংটা বাদ দেন। আপনার এইটা কয়বার প্রিন্ট হয়েছে? কয়বার? 10 বার। তার মানে এই লুপটা কয়বার ঘুরতেছে? 10 বার। এই লুপটা 10 বার ঘুরতেছে। এখন তাহলে আমি এই জিনিসটা, আমি যদি এই বাদ, এইটা বাদ, আমি একটারে রাখলাম, রাখার পরে আমি এই জায়গা, এটা একটা এমটি অ্যারে, ভালো করে দেখেন, একটা এমটি অ্যারে, তার মানে অ্যারে ডট পুশ করে আমি এটা দিতে পারবো? কথা বলেন, পারবো? পারবো। বাকিরা ভাই কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? ভাই বলেন, আমার বলেন এই জিনিসগুলো ভাই। জি ভাই, বুঝতেছি। এমন করে আপনাদের কোনোদিনও মেইন ক্লাসে ভেঙে ভেঙে দেখাবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? জি ভাই। মানে আমি জাভাস্ক্রিপ্ট, আমি সম্পূর্ণ ভাই বলতেছি, আপনার মূল ফোকাস জাভাস্ক্রিপ্ট। দেখেন আমি সব জাভাস্ক্রিপ্ট করতেছি, একটা এমটি অ্যারে, তার মানে এখানে 10 বার আমি পুশ করতেছি, এটা পসিবল, 100% পসিবল। আর তার মানে কি এইখানে ডাইনামিক্যালি এই অ্যারের ভিতরে কয়টা এরকম করে এলআই তৈরি হলো? 10টা। 10টা। এবার খেয়াল করেন, আবারও আপনি
এই অ্যারেটাকে প্রিন্ট করলেন। আমি যেটা আপনার মেইন ফোকাসের জায়গাটা আমি আপনাদের এখনো ধরাইতে পারছি কিনা আমি জানি না। এটাকে আমি কনসোল করছি, কোনটাকে? অ্যারেকে কনসোল করছি। অ্যারেকে কনসোল করার, আচ্ছা এটা তো ভাই এটা আসলে কি এইভাবে যখন দিচ্ছেন রিয়াক্ট এগুলোকে রিয়াক্ট এলিমেন্ট তৈরি করে ফেলে, ঠিক আছে, যেহেতু রিয়াক্টের কোড বেস। বাট আপনার চিন্তাধারা একটু মনে রাখেন, এইটা যখন অ্যারেতে পুশ হচ্ছে, এটা তো আমাদের বেসিক জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট। আমাকে একটু বলেন, যখন অ্যারেতে পুশ হয় প্রত্যেকটা জিনিস কি কমা দ্বারা সেপারেট হয় নাকি হয় না? হয়। জাভাস্ক্রিপ্টের নিয়মে যখন আপনি পুশ করেন প্রত্যেকটা জিনিস কি কমা দ্বারা সেপারেট হয়ে যায় না? জি ভাই। সেই কমাটা কি এ প্রিন্ট করে এই জায়গা? জেএসএক্স কি সেই কমাকে ইগনোর করে? এটা যেন মনে থাকে আপনার। ওই অ্যারের ভিতরে যে কমা কমা থাকে সেই কমাটাকে জেএসএক্স কি করে? ইগনোর করে ফেলে। এখানে কিন্তু কনসেপ্ট তাই হচ্ছে। এখন আমার একটু বলেন, এই যে যে জিনিসটা আপনি যে ফর লুপটা চালাইলেন, এখানে যদি আপনি ফর লুপ না চালায়, এখানে ফর লুপ না চালায়, আপনার মূল উদ্দেশ্য এখানে ডাইনামিক্যালি তৈরি করা। এখন ডাইনামিক্যালি তৈরি করার ক্ষেত্রে আপনি এটা ফর লুপ ইউজ করতে পারেন, অথবা দেখেন তো এই কনসেপ্টটা বোঝেন কিনা, কোড প্যাটার্নটা কনস্ট্যান্ট বা ভেঙে দিই আপনাদের জন্য। এইটা মানে কি প্রিন্ট হবে? এই কোডটুকু মানে কি প্রিন্ট হবে? ARR editing বলেন বাকিরা। রাকিব ভাই বলেন, এই কোডটুকু মানে কি প্রিন্ট হবে? হ্যাঁ, এখানে তো নিউ দিয়ে অ্যারেতে বানানো লাগতো না? না, নিউ ছাড়াও এখানে কাজ করবে। আপনি নিউ দিলেও হবে, নিউ ছাড়াই দেন একই কাজ করবে। এখন বলেন এইটুকু মানে কি তৈরি হবে? আমার হচ্ছে এইটুকু বোঝার বিষয়। প্রিন্ট করে এরর কোন জায়গায় খাইলাম? এই যে এইটা 10টা এমটি অ্যারে তৈরি হয়েছে। কয়টা এমটি অ্যারে? 10টা এমটি অ্যারে। ভালো করে বোঝেন, কয়টা এমটি অ্যারে? 10টা। এখানে যদি আপনি 12 দেন তাহলে এবার কয়টা এমটি অ্যারে হবে? 12টা। অর্থাৎ মেমোরিতে এমটি স্লট তৈরি হচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই এমটি জিনিসের উপরে কি লুপ চালানো যায়? আমরা একটু ট্রাই করি। তার মানে এই টুকরে বাদ দিলাম, দেখেন এই লাইনটুকু বাদ দিছি, এই টুকরে বাদ, এই টুকরে বাদ। তার মানে এইটুকু একটা কি অ্যারে? এটা তো কনফার্ম কনফার্ম। জি। এটা একটা অ্যারে। যদি এটা একটা অ্যারে হয় তাহলে অ্যারের উপরে কি ফর ইচ চালানো যায়? চালান। আচ্ছা একটু দেখেন, এই ফর লুপ দিয়ে কাজ করাকে এটাকে বলে হচ্ছে আপনার ইম্পারেটিভ ওয়েতে কাজ করা। আর আমি যখন ওই সেম কাজটাই করতেছি, এটা জাস্ট একটা ডিরেকশন দিয়ে করতেছি। এখানে দেখেন আপনি জাস্ট একটা কমান্ড দিছেন যে আমাকে 12টা অ্যারে তৈরি করে দাও, মানে এলিমেন্ট তৈরি করে দাও, ভিতরে অ্যারের ভিতরে 12টা স্লট তৈরি করে দাও। জাস্ট আমি ডিক্লেয়ার করছি। ভিতরে কেমনে তৈরি হচ্ছে ডাজন্ট ম্যাটার, আমি জানি না। এটা হচ্ছে ডিক্লারেটিভ ওয়ে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমার প্রত্যেক পদে পদে বলে দিতে হয়েছে প্রথম স্টেপ এই হবে, পরের বার ইনক্রিমেন্ট হবে, তারপরে বাড়বে, এরপরে আবার লুপ চেকিং হবে, এই প্রত্যেকটা পদে পদে বলে দিচ্ছি। এটা ইম্পারেটিভ। আর এটা হচ্ছে আমি ডিক্লারেটিভ, বলে দিলাম, আদেশ দিলাম, বানাই দিছে। কেমনে বানাই দিছে জানি না। বোঝার জন্য আমার মনে করেন চা খেতে ইচ্ছা করতেছে, আম্মুরে বললাম যে আম্মু আমাকে চা বানায় দাও। আম্মু কিভাবে বানায় এনে দিল আমার দেখার বিষয় না, ঠিক আছে। এখন আমরা এইটার উপরে, এটা যদি একটা অ্যারে হয়, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট, এটা যদি অ্যারে হয় তাহলে আমি এখানে ফর ফর ইজ ইউজ করতে পারি। এখন ফর ইজ যদি ইউজ করি, এটা আমি কেন দেখাচ্ছি আগে বুঝছেন। এলিমেন্ট, এই সিনট্যাক্স গুলো তো আমরা জানি। জি ভাই। আমি কি এখানে ইএলই পাবো? এটা হচ্ছে দেখার বিষয়। পাচ্ছি না। আচ্ছা এই উপরের অর্নিং গুলো কোথা থেকে আসতেছে? আচ্ছা এইখান থেকে আসতেছে। এটা তো আমি ইউজ করি নাই। এবার ক্লিন করে দিলাম, দেখেন লোড করলাম 1 2 3, এই 1 2 3 কোন জায়গা দিয়ে আসতেছে?
আচ্ছা এই জায়গাতে আসতেছে 1 2 3 এটা এবার বাদ। দেখেন আমার এইটা কি কোনো কাজ হইছে? আমি এখানে কনসোল ডট লগ করতেছি, কনসোল ডট লগ এখানে মনে করেন এসএসএস দিছি, এসএসএস প্রিন্ট হইছে? বাইনারি তার মানে এইটা কি একটা অ্যারে, এটা তো কনফার্ম, কিন্তু অ্যারের উপরে কি ফর ইচ চলতেছে? না না। একটু মনে রাখেন এমটি স্লটের উপরে লুপ ঘোরে না। তার মানে এই যে যে স্লটটা এটা আমার মেমোরিতে জায়গা ক্রিয়েট করছে কিন্তু সেটা ফাঁকা জায়গা, ওখানে কিছু নাই, এমটি করা। ওইটা ওই সব জায়গায় যদি মেমোরিতে ফিল আপ করা থাকে তাহলেই এই ইটারেশনটা করতে পারে। ওই ইটারেশনটা করার জন্য আমি এখানে মানে ওই এমটি স্লট জায়গাগুলোকে আমি ফিল আপ করার জন্য জাভাস্ক্রিপ্টে ফিল বলে একটা মেথড আছে, ফিল দিয়ে আমি ওখানে যা লিখে দিব সেইটা ফিল হবে। মনে করেন আমি এস দিলাম বা এখানে মনে করেন সুমন, তাহলে ওই প্রত্যেকটা স্লটে ফাঁকা ফাঁকা জায়গায় সুমন দ্বারা ফিল হবে কতবার? 12 বার। কতবার প্রিন্ট হবে মানে সরি বারবার। কতবার ফিল আপ হবে, ওই জায়গাটা ফিল আপ হবে কতবার মানে 12 বার। প্রথমে এমটি, ভালো করে বুঝেন কিন্তু প্রথমে জায়গা তৈরি হয়েছে এমটি, এটা একটা প্রসেস হয়ে গেছে কম্পিউটারে। এরপরে ওই প্রসেসটা করার পরে ওখানে ফিল আপ করে দিচ্ছি আমি সুমন দ্বারা। এবার যদি সুমন দ্বারায় তার মানে এইটুক মানে কি, ওই ফিলও কিন্তু এই ফিল মেথডটা, এই যে একটার পরে একটা মেথড লাগানোকে একে কি বলে? মেথড চেইনিং। ট্রেনিং ঠিক আছে, এইগুলো কিন্তু ভাই ইন্টারভিউতে ধুমায় প্রশ্ন করবে, মেথড চেইনিং কি। তার মানে এই একটা আমি যখন এইটুকু একটা অ্যারে রিটার্ন করে সেই অ্যারের উপরে এই মেথডটা চালাইছি, আবার এইটুকু আবার কি আরেকটা অ্যারে রিটার্ন করে, সেই অ্যারের উপরে আমি ফর ইচ চালাইছি। এবার দেখেন প্রত্যেকবার আমি এখানে এই যে দেখেন সুমন পাচ্ছি 12 বার প্রিন্ট করতেছে, একই জিনিস প্রিন্ট করতেছে তাই 12 বার। ঠিক আছে, এবার দেখেন তাহলে এই কনসেপ্টটাই আমি যদি কাজে লাগাইতে পারি, এই জায়গাটা আমি এখন আমার তো এই সুমন ভ্যালু দরকার নাই, তাহলে আমি এখানে আনডিফাইন দিয়ে দিই। এটাও শিখে রাখেন, আনডিফাইনের উপরে এই ইটারেশনটা করা পসিবল, কিন্তু এমটি জিনিসের উপর পসিবল না। ওই যে আনডিফাইনের উপরে কিন্তু ওই ইটারেশনটা করতে পারে বাট এমটি স্লটে করবে না। তার মানে আমি প্রথমে এমটি স্লট বানাইছি, তারপরে আনডিফাইন দিয়ে ফিল আপ করছি। আনডিফাইন কেন দিছি? কারণ আমার এখানে লুপ ঘোরানোটা মূল উদ্দেশ্য ছিল, তাই এখানে লুপ ঘোরায় পাইছি। এরপরে এবার এই ফর ইচের ভিতরে এবার আমি ধুমাইয়ে এইখানে এই যে পুশ করে দিব। এই যে এখানে আমি এখানে পুশ করব, পুশ করলাম। এবার পুশ করার সময় কি পুশ করব? আমি এখানে একটা এলআই ট্যাগ পুশ করি, এলআই। আচ্ছা এলআই ট্যাগ পুশ করতে পারি, অথবা আমাদের কম্পোনেন্টটা কি ছিল ভাই? আমাদের কম্পোনেন্টটা ছিল হচ্ছে আইটেম। এটা আচ্ছা উপরে লেখাই আছে এই যে আইটেম, এবং আইটেমটা ওপেনিং ট্যাগ এবং এটার একটা ক্লোজিং ট্যাগ, এবং প্রত্যেকটা আমি নেম ইজ ইকুয়াল টু ওএনই অন দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এটা বাদ। তাহলে এইটার ভিতরে কতগুলো এই এই পুশ হচ্ছে? কতগুলো? 12টা। 12টা পুশ হচ্ছে। এবার এইটারে আচ্ছা এটা যখন পুশ হচ্ছে ইন্টারনালি, ভালো করে বুঝেন, এইটুকু কি বলেন তো? কম্পোনেন্ট না? এটা কি কম্পোনেন্ট না? কনসেপ্ট কিন্তু ভাই এই জায়গায় ভালো করে পিওর ভালো করে চিন্তা করতে হবে, এইটা কি একটা কম্পোনেন্ট? তার মানে আমার এই কম্পোনেন্ট মানে হচ্ছে এইটুকু, এইটুকু মানে কি? এইটুকু মানে কি এই এলআই ট্যাগ মানে এলআই জেএসএক্স, এই এলআইটা আসলে বিহাইন্ড দ্য সিন এই কম্পোনেন্ট কিসে কনভার্ট করে মনে আছে? ক্রিয়েট ডট রিয়েক্ট এলিমেন্ট। তার মানে বিহাইন্ড দ্য সিন এখানে আসলে রিয়েক্ট এলিমেন্ট কমা কমা দ্বারা পুশ হচ্ছে। এবার আমি যদি এই জায়গাটায় এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট এটা দিই, দেখেন 1 2 3 এটা হয়েছে, কিন্তু আমি এখানে ডাইনামিক নেচার অ্যাকসেপ্ট করতে পারি নাই, কারণ এখানে প্রত্যেকবার আমার হার্ড কোডেড কি যাচ্ছে 1, প্রত্যেকবার কি যাচ্ছে 1, কারণ এটা তো আমি হার্ড কোডেড দিয়েছি। এখন হার্ড কোডের ডাটাটা কিভাবে আসবে সেটা আমার উপর ডিপেন্ড করে, মানে সরি ডাইনামিক ডাটাটা কিভাবে আসবে সেটা হচ্ছে আমার এই ডেটার উপর ডিপেন্ড করে। তা বাট আমি এখানে ছোট্ট একটা জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য, ডাইনামিক করার জন্য, আমরা জানি ফর ইচ এখানে সেকেন্ড ইন্ডেক্স কি মানে দ্বিতীয় প্যারামিটার কি পায়? একটা ইন্ডেক্স
এই ইন্ডেক্সটা আমি এখানে পাস করে দিচ্ছি। তার মানে এবার এটা ডাইনামিক নেচার হচ্ছে। তার মানে প্রথমবার 0 ডাকবে, পরের বার 1 যাবে, পরের বার 2 যাবে, পরের বার 3 যাবে। ডাইনামিক নেচার। ঠিক আছে? তার মানে দেখেন একই জিনিসের ভিতরে আমি একটা এমটি অ্যারে বাইরে তৈরি করছি, সেই অ্যারেটা এখানে নিছি, সেম অ্যারেটা এখানে নিছি। এবার এই জায়গাটা একটু দেখেন, ভালো করে বুঝেন কিন্তু ভাই, এই কোড বেসটা আমি আসলে কন্ডিশনালি রেন্ডার দেখানোর কথা, বাট সেটা না দেখায় অন্য কিছু দেখে বলছে, ডাজন্ট ম্যাটার, কালকে দেখাবানি। বাট এই কনসেপ্টগুলো আমার দরকার, না হলে আমি আসলে আমি ইয়া করতে পারবো না। বাট এইটারে কন্ডিশনাল রেন্ডারিং না দেখায় অন্য টপিকসে চলে গেছে, এটা আমার একটা সমস্যা। এবার এখানে দেখেন ফর ইস ইউজ করছে, ঠিক আছে? এই ফর ইসের জায়গায় আমি যদি ম্যাপ ইউজ করি, ফর ইসের জায়গায় কি ইউজ করব? ম্যাপ। এবার যদি আমি এটাকে ম্যাপ ইউজ করি, তাহলে এই জায়গাটায় আমি দেখেন এই কোড প্যাটার্নটা একই জিনিস, আপনারা হয়তো বুঝতে পারেন না বিধায় এইভাবে জিনিসটা ঘটে। এটা অফ করে রাখলাম। এখান থেকে ম্যাপের ভিতরে আমাকে রিটার্ন করতে হয়, ম্যাপের ভিতরে কি করতে হয়? রিটার্ন করতে হয়, তাই না? রিটার্ন যদি আমি না করি বাই ডিফল্ট আনডিফাইন চলে যায়, ঠিক আছে? এবার এখানে যে, আচ্ছা আমি আগের কোড বেসটা একটু নিয়ে আসি, কাট করে এইটুকু মানে কি হচ্ছে বলেন তো ভাই? ম্যাপ ইন্ডিভিজুয়ালি কি রিটার্ন করে? ম্যাপ কি রিটার্ন করে বাই ডিফল্ট? ম্যাপ মেথডটা বলেন। আনডিফাইন্ড। না না ম্যাপ, সরি, বাই ডিফল্ট না, মানে ম্যাপ দিয়ে আসলে কি রিটার্ন হয়, মানে ফাইনালি সমস্ত কাজ করার পরে কি রিটার্ন? HTML এলিমেন্ট। না না হিটটা হইছে কি বলে না না না, নিউ এর ভাই, নিউ এর নিউ অ্যারে রিটার্ন করে। ম্যাপ একটা কি নতুন একটা অ্যারে রিটার্ন করে। এখন দেখেন তার মানে কি, সেই অ্যারেটা আমি কোথায় স্টোর করছি? এই জায়গাটায়, সেই অ্যারেটা এখানে দিয়েছি। এবার আপনি দেখেন একই আউটপুট। এবার আপনি নিজে এবার প্রশ্নের অ্যান্সার ইউজ করতে পারবেন রিয়াক্টে কেন আমরা ম্যাপ ইউজ করি। আপনি যখন ম্যাপ ইউজ করেন তখন আপনি ওর ডিফল্ট নেচার হিসেবে একটা অ্যারে পেয়ে যান। আর আপনি যদি এরকম ফর ইস ইউজ করেন বা এই যে ফর লুপ ইউজ করেন, তখন এই অ্যারেটা আপনার নিজে থেকে মেইনটেইন করতে হয়। ডিফারেন্স বুঝছেন? হ্যাঁ, মানে আপনি যদি করা লাগে না এটাই। ম্যাপ, মানে আপনি যদি সোজা বাংলা কথা হচ্ছে ভাই, এই জায়গাটা আমার একটা অ্যারে দিতে হবে। এই যে 26 নম্বর লাইনে কি দিতে হবে? অ্যারে দিতে হবে। আপনি যদি ফর ইস ইউজ করেন তাহলে অ্যারেটা নিজে থেকে তৈরি করে দিতে হবে, নিজে থেকে তৈরি করে দিতে হবে। আপনি যদি কোনো একটা লুপ ইউজ করেন, আপনার নিজে থেকে অ্যারে তৈরি করে দিতে হবে। কিন্তু আপনি যদি ম্যাপ ইউজ করেন, ম্যাপ তো বাই ডিফল্ট একটা অ্যারে রিটার্ন করে, তাহলে আপনার এই নিজে থেকে অ্যারেটা মেইনটেইন করা লাগতেছে না। এই সুবিধাটা নেওয়ার জন্যই আমরা অলওয়েজ ধুমায়ে ম্যাপ ইউজ করি, ঠিক আছে? আরেকটা জিনিস একটু মনে রাখবেন, যখন এই জিনিসগুলোকে একটা অ্যারের ভিতরে ঢুকতেছে, হ্যাঁ, ওই অ্যারের প্রত্যেকটা জিনিস, মানে যদি আমি ওই প্রত্যেকটা জিনিস রিঅ্যাক্টের কথা ভাবে চিন্তা না করে একটু সোজাভাবে বোঝার জন্য চিন্তা করেন, ওই অ্যারের ভিতরে প্রত্যেকটা জিনিস কি জাভাস্ক্রিপ্টের ওয়েতে যদি যাই, চিন্তাটা যদি জাভাস্ক্রিপ্টের ওয়েতে করি, তাহলে কি প্রত্যেকটা জিনিস একটা কমা সেপারেট হয়ে যায় জাভাস্ক্রিপ্টে? যদি অ্যারের ভিতরে এরকম কমা সেপারেটেড জিনিস থাকে, ওই প্রত্যেকটা জিনিসকে, আমি এটাকে অফ করি, মানে এই ম্যাপ দেওয়া আর এটা দেওয়া একই কথা, একই কথা, আমার একই জিনিসই প্রিন্ট করবে, কোনো সমস্যা নাই। এই যে যে জিনিসগুলো ঢুকতেছে, যে যে আপনি যে পুশ করতেছেন, এই পুশগুলো কি প্রত্যেকটা মানে জাভাস্ক্রিপ্টের চিন্তা, আমি আবারও বলতেছি এটা কিন্তু রিঅ্যাক্টে কনভার্ট হচ্ছে, এটা কিন্তু রিঅ্যাক্ট এলিমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা রিঅ্যাক্ট এলিমেন্ট মানে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হচ্ছে, আরো যদি ডিপলি বলি সেটা দরকার নাই। আপনি যদি এটাকে জাভাস্ক্রিপ্টে চিন্তা করেন, তার মানে এই জিনিসটা এরকম হচ্ছে, মানে এই জিনিসটা হচ্ছে এরকম, এরকম হচ্ছে কমা, এরকম হচ্ছে কমা, এরকম হচ্ছে, তাই নয় কি? বলেন, যদি চিন্তাটা জাভাস্ক্রিপ্টের ওয়েতে বলেন,
প্রত্যেকটা কি এরকম কমা কমা হচ্ছে, এরকম কমা কমা সেপারেটেড ভ্যালু হলে তাহলে আপনাকে এখানে একটা কি দিতে হবে। রিয়াক্ট বলেছে এখানে আপনি একটা কি পাঠাবেন, এখানে কি বলে একটা ওদের কিওয়ার্ড দিতে হবে, সেটা আপনি ডাইনামিক দেবেন। মানে সেটা হচ্ছে এক একটার জন্য এইটার চেহারা আর এই পরেরটা চেহারা কি এক না না, মানে চেহারার দিকে তাকাই বলেন, মেয়ে মানুষের চেহারার দিকে তাকায় তারপর কথা বলেন, মনের কথা বাদ। মানে সোজা কথা হচ্ছে ভাই, এইটা দেখতে যা, পরেরটাও তাই, পরেরটাও তাই, কোনো ডিফারেন্স নাই, একই জিনিস। ঠিক আছে, তখন রিয়াক্ট বলছে যেহেতু এটা অ্যারে, সেহেতু আমি তো এটাকে ডিফারেন্সিয়েট করতে পারতেছি না কোনটা কোন রকম, মানে আলাদা আলাদা করে ডিস্টিংগুইশকে আমি কিভাবে করব। তখন বলছে যে তুমি এখানে কি বলে একটা আলাদা একটা এরকম করে প্রপস দিবা, যার ভ্যালুটা তুমি ডাইনামিক বসাবা। ডাইনামিক মানে কখনো 1 দিবা, পরেরটায় তুমি 2 দিবা, মানে যে কোনো নাম হইতে হবে, এটা আলাদা হতে হবে, 1 2 ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এখানে স্ট্রিং হতে পারে। যে কোনো কিছু, এইটা তুমি আলাদা করে দেবো, মানে আমি এইটা দিয়ে বুঝতে পারবো ও আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড, মানে এইটা আলাদা, মানে তখন আমি বুঝতে পারবো এটা একটা সেপারেট জিনিস, কারণ এটার কি অন্যরকম। এখানে কিন্তু এরকম যাও যে 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 কোনো কিছু হতে পারে। এই যে এটা আমি দেখেন এটা দেখাচ্ছি কিটা কই গেল, এই যে এটা। এবার দেখেন কষ্ট করে ভালো করে বুঝেন, কিন্তু আপনাদের কোন লেভেলে নিয়ে যাচ্ছি আপনারা জানি না কেউ রিয়েলাইজ করতে পারতেছেন কিনা। ভাই কি এর মধ্যে কি অবজেক্টও দেওয়া যায়? ওটা কখনো আমি টেস্ট করে দেখিনি। একটু দেখেন আমি কি লুপ চালাইছি ভাই বলেন। না চালান নাই, তার মানে আমি কি এটা হার্ড কোডেড ভাবে তৈরি করছি? করতেন। আচ্ছা, এখন কি প্রিন্ট হবে? না, এখানে ইন্ডেক্সটা পাবে না। আচ্ছা আমি এইটাকে এটাকে সুমন না, এই জায়গাটায় 0, এই জায়গাটায় 1, স্ট্রিং এ 1, এই জায়গাটায় স্ট্রিং এ 3, এবার প্রিন্ট হবে। হবে তো মনে রিটার্ন তো করতেন। রিটার্ন ফিটার্ন কোন জায়গা দিয়ে আসলো? ওই যে নিচে কই রিটার্ন? ইউএল এর মধ্যে ঢোকানো আছে। ইউএল এর মধ্যে দিতেন। ইউএল এর ভিতরে হ্যাঁ, এটা তো এই যে দিছি, তার মানে এটা তো প্রিন্ট করতেছি, তার মানে আমি হ্যাঁ। দেখতে চাচ্ছি যে এটা প্রিন্ট হবে কিনা। দেখেন প্রিন্ট কিন্তু হইছে, প্রিন্ট কিন্তু হইছে। বুঝছেন? আচ্ছা যদি প্রিন্ট হয় আমার কোনো ওয়ার্নিং আছে কিনা? কোনো ওয়ার্নিং নাই। কেন ওয়ার্নিং নাই? এইটা দেখেন এবার দুইটার নাম কি এক করি কিনা। তিনটে তিনটার নামই এক হয়ে গেছে। আচ্ছা তিনটার নামই এক হয়েছে, তাও মনে রিয়াক্ট মানে বুঝতে পারবে কিনা আমি জানি না। ওয়ার্নিং দিতেছে। এই যে ওয়ার্নিং দিছে দেখেন এখানে সেম কি। আচ্ছা যখন আমি এইটারে 2 করতেছি, মজার বিষয় এটা তো এক তাই না? এবার হ্যাঁ। দেখি ওয়ার্নিং দেয়, হ্যাঁ ওয়ার্নিং দিচ্ছে, এবারও এবারও দিচ্ছে দেখেন। এবার আপনি যদি এটার নাম, এটার একটা এস জোড়ালেন, এটার একটা টি দিলেন, এটার একটা এরকম দিলেন, তার মানে এবার ভিন্ন। আমি এখানে ক্লিন করলাম, এবার তাও তো ওয়ার্নিং। আচ্ছা এটা সেভ করে নাই, সেভ করলাম, এবারে ক্লিন করে দিলাম, এবার ওয়ার্নিং নাই। তার মানে আপনাকে এখানে আলাদা করে কিটা ডাইনামিক ভাবে দিতে হবে, এক একটা এক এক রকম। ঠিক আছে, এবার যখন আপনি এরকম করতেছেন, এই যে এরকমটা করতেছেন, এবার এটাকে আমি ডাইনামিক্যালি করি, এই জায়গাটা এটা বাদ, এটা বাদ। এবার আমারে বলেন এখানে কি আমি কোনো কি যাচ্ছে? না। হচ্ছে না। এবার আমি এখানে একটা কি ঢুকাই দিই, কি, এবার কিটা তো আমি হার্ড কোডের, এখানে যদি আমি এরকম দিয়ে দিই তাহলে তো সবগুলো একই জিনিস চলে যাবে। এখানে যদি এফ এফ দিই তাহলে মানে কি প্রত্যেকটাই কি এফ এফ চলে যাবে না? হ্যাঁ। জি। তাহলে এটা তো হচ্ছে না, তাহলে তো সেই সেম প্রবলেমেই পড়লাম, একই জিনিস চলে যাচ্ছে। তখন এটাকে ডাইনামিক করার জন্য আমি যে কোনো ডাইনামিক ওয়ার্ড ইউজ করতে পারি, যে কোনো ডাইনামিক ওয়ার্ড। এখন যদি আমি ইএল দিই, আমাকে একটু বলেন তো ইএল কি ডাইনামিক এখানে? এই যে না, ইএলই, কারণ ওটা তো প্রত্যেকবারই আনডিফাইন চলে যাবে, তার মানে ওটা দেওয়া যাবে না। বাট ইন্ডেক্সটা কি? এটা একটা ডাইনামিক। প্রথমবার 0, পরের বার 1, তারপরে বার 1। এবার দেখেন ওয়ার্নিং নাই। আচ্ছা এটা অন্য কোনো এই রান টাইম এরিয়া থেকে আসতেছে, বুঝছি?
আজকে এই পর্যন্তই দেখালাম। এইটা আসলে আচ্ছা আমি একটু শেষ করি, রেকর্ডিংটা শেষ করি। আসলে আমি কন্ডিশনালি রেন্ডারিং দেখাতে যে আসলে এটা দেখাতে পারে নাই। নেক্সট ক্লাসে কন্ডিশনালি রেন্ডারিং দিবানি, আর এই ক্লাসের নামটা অন্য কিছু দিয়ে দেবানি। হ্যাঁ, এটা হচ্ছে আসলে কন্ডিশনাল রেন্ডারিং হচ্ছে শর্ট সার্কিট করাটারও হ্যাঁ ওই যে ইফ এলস দিয়ে কখন কি রেন্ডার হবে, এটা কন্ডিশনাল রেন্ডারিং। বাট ওইটা দেখাতে চাইছিলাম, বাট কথা প্রসঙ্গে আমি অন্যদিকে ঢুকে গেছি। ঠিক আছে, যাই হোক, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন এখানে মানে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি যে JSX এর ভিতরে অ্যারে প্রিন্ট করা, তাই হয় না? এটা তো কি অরিজিনালি কি একটা অ্যারে না? তার মানে আমরা এটাকে বলতে পারি যে আমাদের JSX এর ভিতরে কিভাবে অ্যারেকে প্রিন্ট করতে হয়। ঠিক আছে, তার মানে আজকে এটা শিখলাম। নেক্সট দিন আবার এই সহজ কথা একটু সারমর্ম বলে দিই। মূলত হচ্ছে আমার এখানে একটা অ্যারে দিতে হবে। যদি অ্যারে দিই তাহলে অ্যারের ভিতরে যে সেপারেটেড জাভাস্ক্রিপ্টের নিয়ম অনুযায়ী যে সেপারেটেড কমাগুলো থাকে, সেপারেটেড কি থাকে? কমাগুলো। সেই কমাগুলো থাকবে নাকি থাকবে না? সেগুলো স্কিপ করবে নাকি করবে না? স্কিপ করবে। স্কিপ করবে। আর হচ্ছে আরেকটা জিনিস, আমি যখন ম্যাপ ইউজ করব, ম্যাপ নিজে থেকে একটা অ্যারে রিটার্ন করে। আর আমি যদি মূলত লাগবে অ্যারে, আমি যদি ম্যাপ ইউজ করি তাহলে বিল্ট ইন ভাবেই অ্যারে পেয়ে যাব। কিন্তু আমি যদি ফর ইচ ইউজ করি তাহলে নিজে থেকে আমাকে একটা অ্যারে মেইনটেইন করতে হবে। যদি আমি ফর লুপ ইউজ করি নিজে থেকে একটা অ্যারে মেইনটেইন করতে হবে। সোজা কথা এখানে অ্যারে দিতে হবে। ঠিক আছে, নেক্সট দিন বা কালকে আমরা হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং দেখলাম। আজকে হচ্ছে কিভাবে JSX এর ভিতরে অ্যারে প্রিন্ট করতে হয় সেটা শিখে ফেললাম। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই।